এতিমের মা অবশেষে এতিমদের জন্য বাজার নিয়ে চলে এসেছেন এতিমখানা। এটি হলো বাঁশখালী মিঞ্জিরি তালা। আসলে আজকে রমজান মাসের চার রমজান হয়ে গেল। তো আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ সবকিছু দেয়, আর সেটা যদি হয় বিশেষ করে এতিমদের জন্য, তাহলে তো আল্লাহ আরো বেশি কবুল করবে। আমরা এই যে ভাইয়া, আমাদের পাশে যে বড় ভাই আছেন, ওনার মাধ্যমে খবর পেয়ে আমি নিজে আসি 3 রমজানে, এসে আমি দেখে যাই। দেখে যাওয়ার পরে আমার খুব খারাপ লাগে যে হুজুর বলে যে গত বছর পেয়েছিলাম, এবছর পাইনি, তো আল্লাহর দিকে তাকিয়ে আছি। তো এই যে শব্দটা আল্লাহর দিকে তাকিয়ে আছি, একটা কথা যে হুজুর বলেছেন, এটাকে আল্লাহ কখনো অপূর্ণ রাখবে? কারণ আল্লাহর কাছে চাইলে সবকিছু আল্লাহ নিজ থেকে দেয়, আর সেটা যদি হয় বিশেষ করে আমাদের এতিম শিশু এবং আমার সন্তানদের জন্য, তাহলে তো কোনো কথাই হয় না। আসলে রমজান মাসটা খুশি হলো আমাদের এইখানেই, এদের মুখে হাসি ফুটানোর জন্য। এমনকি গতকালকে রাত্রে আমার দাদি মারা গিয়েছেন, তারপরেও আমার কর্তব্য, আমার দায়িত্ব যে আমার বাচ্চাগুলা একদিন আগে গেলে হয়তো একদিন আগে ওরা খাবার খেতে পারবে। এরা যখন আমি গাড়ির থেকে এই বাজারগুলো যখন নামাচ্ছিলাম, এই বাচ্চাগুলোর মুখে একটা অন্যরকম হাসি বিরাজ করতেছিল। মনে হচ্ছিল যেন এরা অনেক কিছু পাইছে, কে কোনটা দেখবে, কে কোনটা নিবে। এরা অত্যন্ত খুশি হয়েছেন। আমার এই কাজে একজন আপু লন্ডনে থাকে, আরেকজন ভাই মালয়েশিয়া থাকে। এই দুইজনের ভালোবাসার উপহার আজকে আমি এখানে পৌঁছে দিতে পেরে আমি নিজেও খুশি। আমি প্রতিটা মানুষকে অন্তর থেকে দোয়া করি আমার বাচ্চাগুলোর প্রতি সবাই দৃষ্টি দিবেন, কারণ ঈদ রমজান এগুলা শুধু আপনাদের জন্য না। এই বাচ্চাগুলার ঈদ রমজান হলো ওদেরকে নিয়ে যারা আমরা কাজ করি, আমরা ওদের মুখের হাসির কথা চিন্তা করি, সেখানেই হলো ঈদ রমজান। মা হারা সন্তান, বাবা হারা সন্তান, এদের চাহিদাগুলা কে মিটাবে বলেন, আমরা ছাড়া? কারণ ওদের আগামী ভবিষ্যৎ আমরাই উজ্জ্বল করতে পারি। আপনার আমার একটু সুদৃষ্টিতে এই বাচ্চাগুলা হতে পারে কোরআনের আলোয় একজন হাফেজ, হতে পারে কোরআনের আলোয় একজন হাফেজা। আমাদের লক্ষ্য হলো এটাই। এখানে কিছু মানুষের মন্তব্য থাকবে, খারাপ ভালো থাকবে, কিন্তু সেই মন্তব্য যে আমরা থেমে যাব না। আর দূরপ্রবাসে যারা আমাদের এই কাজগুলাতে অনুদান পাঠান, এভাবে দূরপ্রবাসে থেকে আমার এই বাচ্চাগুলার কথা চিন্তা করে, আমরা অবশেষে আপনাদের এই যে ইফতারের দিতে পারছি। আপনারা খুশি হয়েছেন? এখন তো আর আপনাদের আর বাজার থেকে কিনে এনে খেতে হবে না, না? এখন নিজেরা রান্না করে খেতে পারবেন, মন ভরে খেতে পারবেন।